গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সকালের এই দিনটা খুব ভালো কাটুক, সকলে ভালো থেকে এবং সকলকে ভালো রেখে বন্ধুরা। আশা করি সকলে ভালো আছে বন্ধুরা, আমিও ভালো আছি। সকলকে জানাই নীলিমার ব্লগে অনেক অনেক স্বাগতম বন্ধুরা। বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল, সকলের এই দিনটা খুব ভালো কাটুক বন্ধুরা। দেখাই তোমাদের, তোমরা জানো যদিও সবাই যে শিলিগুড়িতে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে, নন স্টপ সকাল থেকে সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। আর দেখো এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক নেই। দেখাই তোমাদের একবার। এখন দেখো বন্ধুরা কীভাবে বৃষ্টি পড়ছে, চারিদিকে বৃষ্টি, বৃষ্টির কোনো শেষ নেই। আর মেঘের অবস্থা দেখো, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তাও বাইরে ধরলাম ক্যামেরা, দেখো কীরকম বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ুক আর যাই হয়ে যাক, রোজের কাজকর্ম তার থেমে থাকে না, জীবনযাত্রাও রোজের থেমে নেই। বৃষ্টির মধ্যেই সমস্ত মানুষরা যাদের কর্মে যাওয়ার জায়গা সেখানে তারা পৌঁছে যাচ্ছে, তাদের যেতেই হবে কর্মস্থানে। তো চলো, আমার নিজেরও কিছু কাজ আছে, যা সংসারের কাজ থাকে রোজের, সেইগুলোতে সেই কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। তো চলো এখন যাওয়া যাক কিচেনে। কিচেনের অবস্থাটা কী সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করি। কিচেনে চলে আসলাম, আর এখন দেখাই তোমাদের এখানে কী অবস্থায় রয়েছে সমস্ত সব কিছু। দেখো বন্ধুরা, সেখানে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে ভাতটা মোটামুটি হয়ে গেছে, এখন ফ্যান ঝাড়াতে হবে। তার এখানে আসছে কালকে রাত্রিরে চিকেনটা আছে, ওটা গরম করে নিয়েছি। এই হলো মেনু। তো চলো কাজকর্মগুলো একটু গুছিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, যে রান্নাবাড়া কমপ্লিট হয়ে সমস্ত সব গুছিয়ে দিলাম। এটা এখনকার টিফিন খেয়ে যাবে। একটা দুপুরের লাঞ্চ বক্স রেডি, চিকেন, চিচিঙ্গা ভাজা, ভাত, কেন সেম মেনু। চলো এটা এখন প্যাক করে দেওয়া যাক। লাঞ্চ বক্স প্যাকিং করা রেডি একদম। চলো এটা এখন আটকে দেওয়া যাক। দেখো বন্ধুরা, এই যে এখন চলে আসলাম একটু বাইরে, বড় মশাই বেরোলো অফিসে, আজকে আর বাইক নিয়ে যেতে পারিনি। এখন দেখো বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, এরকম দেখাই তোমাদের, বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, আমি একটু বাইরে দাঁড়ালাম, বড় মশাই এখন গেল গ্যারেজে গাড়িটা বার করতে, বাইক নিয়ে যেতে পারছে না বৃষ্টির জন্য। তো এখন গেছে বড়মশাই গাড়িটা বার করুন, আমি একটু জাস্ট বাইরে আসলাম দেখতে। এরকম বৃষ্টি পড়ছে, চারিদিকে জল জল, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। দেখো গাছগুলো আরও সবুজ হয়ে গেছে একদম। দেখো বন্ধুরা, বড়মশাই গাড়িতে উঠলো গ্যারেজ লক করে, আর সামনে একটা স্কুটি কার বৃষ্টিতে বাইরে রেখেছে, জানি না কেন, বৃষ্টিতে পুরো ভিজছে। বড়মশাই এখন গাড়ি স্টার্ট দিয়ে বেরোবে অফিসে। দেখলি বন্ধুরা, বড়মশাই অফিস চলে গেছে। তো এখন নিজের মতন করে সময় কাটাতে হবে, নিজের কাজকর্মগুলো সারতে হবে, সমস্ত কিছু গুছিয়ে স্নান দান করে পুজো দিতে হবে। তো তার আগে চলো সকালবেলা কিছু একটা ব্রেকফাস্ট করা যায়। আর সকালবেলা আজকে এত সুন্দর একটা ওয়েদার, সুন্দরভাবে বৃষ্টি পড়ছে, সারা দিন রাতেই বৃষ্টি। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে একটু চা না হলে কি চলে, তো সেই জন্য চলে এসেছি আবার কিচেনে। এখন বসিয়ে দিয়েছি আমার জন্য চা, দেখাই তোমাদের একবার। এখানে একটু আদা চা খাবো আজকে আমি। জলটা বসিয়ে দিয়েছি, একটু আদা ঘষে দিয়ে দিলাম এটার মধ্যে। চলো এখন চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া যাক, ব্ল্যাক টি যেটা আর কি, সেটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে চা আমার রেডি হয়ে গেছে, আমি একটু মুড়ি নিয়ে নিলাম। আর দেখো এখানে হচ্ছে চানাচুরের প্যাকেট, এটা এখনও কাটা হয়নি। এই যে ডিব্বাটা নিয়ে নিলাম, এটাকে এখন চলো কেটে ডিব্বাটায় ভরি। সকালবেলা আজকের বৃষ্টি ভেজা সকালটা চানাচুর আর চা আর মুড়ি দিয়ে। চলো এখন এটাকে ডিব্বাটায় ঢেলে দেওয়া যাক। বন্ধুরা, এই হলো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। চানাচুর ঢেলে আমি একটু মুড়ির মধ্যে নিয়ে নিলাম, আর চা তো আমার রেডি। চলো এখন বসে বসে সকালবেলায় ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত এত বেড়া হয়ে গেছে, অঝরে কেমন বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো একবার কীভাবে বৃষ্টি হচ্ছে, এবং সারা দিন রাত বৃষ্টি। তো এর মধ্যে বাইরে এসেছিলো মাছওয়ালা, চলো দেখাই তোমাদের পিছনে একবার। এখন সবাই ছাতা মাথা দিয়ে কীভাবে কাজে কর্মে নিত্যদিনের জায়গায় কাজটাকে লোকের করতে তো হবেই, তার জন্য মানুষ এরই মধ্যে বেড়াচ্ছে। দেখাই তোমাদের, আমি মাছওয়ালা এসছে, মাছওয়ালার আওয়াজ পেয়ে দৌড়ে গেলাম বাইরে এত বৃষ্টির মধ্যে। যদিও আমার সকালবেলা রান্নাবাড়া হয়ে গেছে, তাহলেও মাছওয়ালার আওয়াজ পেয়ে ঘরে থাকতে পারলাম না। এত বৃষ্টির মধ্যেও মাছওয়ালা কাকুটা এসেছিল। দেখাই তোমাদের আমি সকালবেলা কী মাছ নিলাম এখন। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে বাটা মাছ, অনেক দিন পরে পেলাম। এখানে তো সাধারণত শিলিগুড়ি মানেই আমরা যেহেতু খুব বেশি হাটে ঘাটে যাই না, লোকাল দোকানদার থেকেই মাছ নিই, কাতলা মাছই পাই বেশি, রুই আর কাতলা।
তো বাড়িতে কাকুটা যে কাকুটা মাছ নিয়ে আসেন, এর আগের ভিডিওতে তোমাদের অনেকবার দেখিয়েছি, উনি এসেছিলেন মাছটা বাটা মাছ নিয়ে, আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, চিংড়ি। তো আমি তো অনেকদিন পরে এত ভালো বাটা মাছ পেলাম, তখন মাছগুলো জানতেই ছিল। তো যাই হোক, আজকে এই বাটা মাছ নিয়েছি। এত বৃষ্টির মধ্যে কাকুটাকে বললাম কেটে দেবে একটু, বলো এই বৃষ্টির মধ্যে এসছি, আবার তুই এখন বলছিস কেটে দেবো। তো ওনাকে দেখে মায়াও লাগলো, ওই জন্য আর কাটালাম না, নয়তো অন্যদিন কেটেই দেয়। এখন আমাকে এই মাছগুলো কাটতে হবে, কেটে কুটে নিয়ে রান্নাও করতে হবে। তো চলো বন্ধুরা, এখন মোটামুটি মাছগুলো কাটতে বসা যায়, আর কাজটাও গুছিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, এই যে আমি মাছ কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেডি করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, একটু টমেটো কাঁচা লঙ্কা কেটে রাখলাম, আর এখানে হচ্ছে মাছের জন্য পাতলা মাছের ঝোল করবো, জিরে আদা একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম মিক্সিতে। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো চলো এখন আগে মাছগুলো ভেজে মাছের ঝোলটা রেডি করে যাক। দেখো বন্ধুরা, এই আমার বাটা মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। চলো কড়াইটা এখন এখান থেকে এখানে ঢেলে এটা এখন নিজে বসে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘর দোর মোচা বাকি সবই কাজ বাকি করে রয়েছে। তো চলো বন্ধুরা, এখন কাজ বাজ সেরে নিই, ময়লা টয়লা ফেলতে হবে, অনেক কাজই রয়েছে। তো চলো কাজটা এখন গোছানো যায়, বাসনপত্র দিতে হবে। দেখো বন্ধুরা, এই যে সবাই স্নান দান করে বেরালাম, ঘরের সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্নাটা কমপ্লিট করে তোমাদের দেখালাম। এই মাছের ঝোলটা বাকি ছিল, করা হয়নি। তো যাই হোক, মাছের ঝোলটা করে গ্যাস ট্যাস মুছে ঘরদোর মুছে দেখিয়ে দিই তোমাদের, একদম সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে এই স্নান দান করে বেরিয়ে আসলাম। স্নানের সময় আজকে আবার এক তো বৃষ্টি পড়ছে, বাথরুমটা একটু ময়লা ময়লা লাগছিলো, সমস্ত বাথরুম টাথরুম ধুয়ে পরিষ্কার করে জামা কাপড় কেচে স্নান করে বেরিয়ে আসলাম। দেখাই তোমাদের ঘর বাড়ির কাজ বাজ এখন কমপ্লিট। দেখো ঘর বাড়ি একদম মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, বিছানা কাটাও পরিষ্কার। দেখো বন্ধুরা, কিচেন নোংরা হয়ে গেছিলো মাছ রান্না করতে গিয়ে, সকালবেলা একবার মোচা হয়ে গেছিলো, তারপরে মাছ ফাছ রান্না করলাম, আবার গ্যাস ট্যাস সব মুছে বেসিন টেসিন ধুয়ে পরিষ্কার করে দিয়ে এই স্নান সেরে আসলাম। তো চলো এখন আগে পুজোটা দিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই আমার পুজো দেওয়া হলো, অনেকটা লেট হয়ে গেছে আজকে কাজ করতে করতে। তো যাই হোক, এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, চান্দান করে এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাথরুমে কেচে জামা প্যান্টগুলো রেখে দিয়েছিলাম, তখন আর মেলিনি, দেরি হয়ে গেছে বলে একবার দেখাই তোমাদের। দেখো বারান্দায় সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিলাম, বাইরে তো দেওয়া যাচ্ছে না, যদিও এখন বৃষ্টিটা একটু ধরেছে, এখন বৃষ্টি পড়ছে না, বাট আকাশের মুখ ভারী রয়েছে, ওই জন্য জামা কাপড়গুলো বারান্দায় দিয়ে দিলাম। সারাদিনের ওয়েদার তো তোমাদের সাথে শেয়ারই করলাম বন্ধুরা, সারা দিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, তারই মধ্যে আমি বাথরুম ধুয়েছি বলে আজকে মাথায় শ্যাম্পু করলাম, মাথাটা পুরো ভেজা। তো যাই হোক, এখন পাখাটা চালিয়ে রেখেছি, এই যে যেটুকু শোকাবে। তো চলো বন্ধুরা, এখন দুপুরের লাঞ্চটা করা যাক, এখনও দুপুরের লাঞ্চ হয়নি। এই দেখো বন্ধুরা, লাঞ্চ বেড়ে নিলাম, ভাত, চিচিঙ্গা ভাজা, এখানে চিকেন আছে, আর এখানে তো তোমাদের বললাম মাছটা আমি করেই রেখেছি। এই হলো মেনু। তো চলো বন্ধুরা, ঝটপট দুপুরের লাঞ্চটা এখন কমপ্লিট করা যায়। আর এই কাঁঠাল বিচিগুলো আমি কবে থেকে ছাড়িয়ে রেখেছি, শুকাচ্ছে না যেহেতু বৃষ্টি পড়ছে। এখানে এখানে প্লেটে কটা, এখানে কটা, বেশ অনেকগুলোই দানা আছে, দেখতে হবে এগুলো কি করা যায়। তো চলো এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা দেখো, আজকে অনেক দিন পর গোলু এসছে বাড়িতে। গোলু তুমি কি খাচ্ছ না? ইস, গোলুর জন্য বানানো হয়েছে ম্যাগি, গোলু এখন ম্যাগি খাবে। এই যে গোলুর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম, গোলু বসে রয়েছে। এখন আজকে দায়িত্ব হচ্ছে গোলুকে ম্যাগি খাওয়াবার দায়িত্ব আমার। এই যে দেখো, গোলু ম্যাগি খেলো, গোলুর গায়ে একটু পড়ে গেছে, এটাকে এখন পরিষ্কার করতে হবে। আগে দেখালো গায়ে পড়েছে সরিয়ে দিই, চলো এটা এখন টেবিলে রেখে দিই। তো বন্ধুরা, আমি এখন গোলুকে ম্যাগিটা খাইয়ে নিই। যে রাত্রে চলে এসেছি এখন কিচেনে, রাত্রে খাওয়া দাওয়াগুলো গরম করবো, রান্না আবার কমপ্লিট করা, খালি গরম করে নেবো, দেখাই তোমাদের। এখানে মাছের ঝোলটা ফোটাতে বসিয়ে দিয়েছি, মাছের ঝোল বক করে ফুটছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু তেল, ভাজবো হচ্ছে কটা পাঁপড়। তো চলো কাজকর্মগুলো এখন কমপ্লিট করা যায়। দেখো বন্ধুরা, এই যে রাত্রে ডিনার আমার রেডি হয়ে গেছে, দুজনের ডিনার প্লেট রেডি। এখানে মাছের ঝোল গরম করে আনা হয়ে গেছে, এই আমার পাঁপড় ভাজা, ভাত, এখানে লঙ্কা পেঁয়াজ দেওয়া হয়েছে। তো চলো, এই হলো রাত্রের ডিনারের মেনু। তো চলো বন্ধুরা, এখন ঝটপট রাত্রের ডিনারটা কমপ্লিট করা যাক।
দেখলেই বন্ধুরা রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করা হয়ে গেছে, আশা করি তোমাদেরও কমপ্লিট করা হয়ে গেছে। তো বুঝতেই পারছো ভিডিওটার একদম শেষে চলে এসেছি। তাহলে আজকের এই ভিডিওটা এই অবধিই থাক বন্ধুরা, আগামীকাল আসছে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আজকের মতন সকলকে জানাই শুভরাত্রি, সকলের এই রাত্রিটা খুব ভালো করে কাটাও, সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো বন্ধুরা। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আর নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন সকলকে জানাই শুভরাত্রি।